হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া আমি ভালো সুস্থ আছি। তো অনেকদিন যাবো ভাবতেছি ঘুরতে যাব, তো সবাই মিলে বের হয়ে গেলাম শ্রীমঙ্গল যাওয়ার উদ্দেশ্যে। তো না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ। সবাই এক এক করে ভিতরে চলে গেলাম, আর একদিক দিয়ে আমি একটু আয়নায় দেখতেছি আমার কেমন লাগতেছে। তারপরে একটু জুম টুম বাড়িয়ে দিলাম। এরপরে প্রায় 12:41 ট্রেনটা ছেড়ে দিল, আর বাইরে দেখতে দেখতে যাচ্ছি। এদিক দিয়ে সাইফুল ম্যাপ দেখতেছে, আর এদিকে দেখেন সবাই ঘুমে একদম ব্যস্ত হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি একটু বসে ঘুমে আমার চোখ দেখছেন পুরো অন্ধকার হয়ে গেছে। তারপর আমি ক্যামেরাটা নিলাম, ক্যামেরা নিয়ে বাইরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কি অন্ধকার হয়ে গেছে, রাত প্রায় 1টা বেজে গেছে অলরেডি। আর এই দুই ব্যক্তির কথা না বললে নয়, এটা শুধুমাত্র ট্রেইলার দেখতেছেন, একদম শান্তশিষ্ট হয়ে শুয়ে আছে। সামনে দেখবেন ওরা কি অবস্থা করে। ওদেরকে আমি ডাক দিচ্ছি যে দেখ সামনে মার বয়সী খালা রয়েছে, দুষ্টামি করিস না উল্টা পাল্টা। তো ওরা ডাক শুনতেছে না। এখন দেখবেন যে ওদের আসল খেলা, দেখেন কি অবস্থা করে, একটু শোনেন। দেখলেনি তো, পুরো ট্রেনের মধ্যে শুধু ওরাই সাউন্ড দিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। আর আল্লাহর রহমতে ফজর ফেটে গিয়েছে। আমরা কিছুক্ষণ অল্প সময়ের মধ্যে গিয়ে শ্রীমঙ্গল পৌঁছাবো স্টেশনে। উঠে গেলাম সবাই মিলে একটু ছাদে, যেন একটু ভিউটা দেখতে এনজয় করতে পারি। আসলে গাইস, আমার জীবনে আমি এই প্রথমবার ছাদে উঠছি ট্রেনের। মানে ট্রেনে ওরকম চড়া হয় না আমার, তারপরে উঠছি ওদের সাহসে আমি উঠে গেলাম উপরে। আসলে উঠে এত যে মানে সুন্দর লাগছে দৃশ্যটা, এবং কি এত মজা পাইছি, সবাই মিলে এনজয় করতে করতে গেছি। আর একটুর জন্য বেঁচে গেছে। আর এখন যে দৃশ্যটা আসতেছে, মাশাআল্লাহ, এত যে সুন্দর লাগতেছে সকাল সকাল। আর এদিকে মেয়েদের হাত দোটাকে মেলে দিয়ে বাতাস উপভোগ করতেছে। আর এখন দেখেন কি দৃশ্য, আপনারা সবাই বলবেন কি সুন্দর না? অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো আমি আর বেশি কথা বলবো না, একটু চলেন সিনেমাটিক দেখে আসি। অবশেষে আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গল স্টেশনে। তো এখন ট্রেনকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে। ট্রেনকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি পা পা হেঁটে। এখন আমরা হোটেল নেব, হোটেলের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আসলে চাইলে আমরা শহরে নিতে পারতাম, তো নি নাই, কারণ আমরা পাহাড়ের মধ্যে নিব। তো আমরা হোটেল অলরেডি নিয়ে ফেলছি। এটা হচ্ছে আমাদের হোটেল। এদিকে আরমান আর ফাহিম দাঁড়িয়ে আছে। আমরা হোটেল নিয়ে নিয়েছি, আর এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি হোটেলটা ঘুরে একটু। আমাদের হোটেল অনেক সুন্দর। এই আমাদের হোটেল থেকে এখানে দেখেন নিচে রাস্তা দেখা যায়, কি সুন্দর ভিউ। আমরা উপরে থাকবো, আরো উপরে নিচে রুম। দেখেন এখানে সামনে কি সুন্দর রাস্তা, দুই পাশে কিন্তু সুপারি বাগান। এদিকে টাকাটা পেমেন্ট করতেছে সাইফুল, আর এদিকে বসে রাতে আড্ডা দেওয়ার মতো ফ্রেন্ড সার্কেলটা মিলে একটা সুন্দর কটেজ রয়েছে। তো আমি স্ক্রিনে দিয়ে দিব ওদের হোটেলের নাম্বার এবং ঠিকানা, সব ডকুমেন্ট সহ দিয়ে দিব। আপনারা যোগাযোগ করে আসতে পারবেন চাইলে। আর আমরা দুপুরে লাঞ্চ করে বের হয়ে গেছি সিএনজি নিয়ে। আপনারা চাইলে জিপ গাড়িও নিতে পারেন, আমাদের মতো 5 জন থাকলে সিএনজিও নিতে পারেন। পুরো দিনের জন্য সিএনজিটা নিয়েছি 2000 টাকা দিয়ে ভাড়া। আপনারা একটু চাইলে দরদাম করে যাচাই করে নেবেন সিএনজি এবং কি জিপ গাড়ি যেটাই নেন। তো যাওয়ার পথে দেখতেছি যে কত সুন্দর একটা চা বাগান। এই চা বাগানটা দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেছি। মানে চা বাগানের দেশে আসছে কথা বলতে গেলে।
আমি হঠাৎ করে অসুস্থ পড়ার কারণে সবাই মিলে আমাকে নিয়ে চলে যাচ্ছে হোটেলের উদ্দেশ্যে। আজকের ঘোরাঘুরি এ পর্যন্তই গাইস। আজকে 11টায় আমাদের রুম চেক আউট, কারণ আমি অসুস্থর কারণে চলে যাচ্ছি। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই। তো দেখা হচ্ছে শীঘ্রই কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।